শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ধীরে ধীরে গ্রামগঞ্জের যে হাট রয়েছে তার জৌলুস, তার আকার আকৃতি কমে আসতেছে। হাটের যে হাটুরেরা আসবে তাদের আসার আগ্রহ কমে যাচ্ছে। কি কারণে? অনেক হাট সংকীর্ণ হয়ে যাচ্ছে, আয়তন বড় হচ্ছে না। হাটের মধ্যে টিন শেড নাই, মাটির পুরাতন যে বসার জায়গা করে রাখছে মাটি দিয়ে, মাটি বৃষ্টির পানিতে গলে যাচ্ছে, ভিজে যাচ্ছে, যার কারণে ভালো মতো বসতেও পারতেছে না। এরপর বাজারে কোনো ড্রেন সংস্কার নাই। বাজারের মানুষজন যে টিউবওয়েল ইউজ করবে সেই টিউবওয়েল অনেক সময় সংস্কার করা নেয়। বাজারের মধ্যে আবার অনেক সময় সরকারি কিছু জায়গা রয়েছে, পতিত রয়েছে। এই পতিত জায়গাটা বাজারের মধ্যে থাকার কারণে জায়গাও সংস্কার করা যাচ্ছে না, বাজার ধীরে ধীরে আটো হয়ে আসতেছে। আমার কথা হচ্ছে যে এই বাজার যখন ইজারা দেওয়া হয়, ইজার গ্রহীতা যখন এই বাজারটা ইজারা নেয় তখন কিছু অর্থ সরকারি ফান্ডে জমা রাখে। সেখান থেকে কিছু পার্সেন্ট আছে, আমি উল্লেখ করলাম না, কিছু পার্সেন্ট আছে, এটা হচ্ছে বাজার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে ব্যবহার করা হয়। এখন বিষয় হচ্ছে যে এই বাজার, আমার এটা হচ্ছে বাজার একদম কুন্দুগ্রামের বাজার, আদমদীঘি থানা, বগুড়া জেলা। এইরকম বাজারে সংস্কার করা হয় না, মেরামত করা হয় না। প্রত্যেক জনেরই একটা আগ্রহ প্রকাশিত হয়েছে যে বাজারটা সংস্কার মেরামত করা উচিত। পাকা করে কি সুন্দর শেড করে দেওয়া থাকবে, এই শেডে বাজারে যারা দোকানদার রয়েছে তারা বেচা কিনা করবে, যারা হাটুরে আছে দূর থেকে যারা হাট করতে আসবে, চলাফেরা করতে সুবিধা, বাজার করতে সুবিধা। একটা জিনিস মনে রাখতে হবে, যেখানকার বাজার যত উন্নত সেখানকার মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত। এখন এই বাজারটা সংস্কার করবে কে? এই বাজার সংস্কার করার দায়িত্ব হচ্ছে ইউনিয়ন পরিষদের, এই বাজার সংস্কার করার দায়িত্ব হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার, এই বাজার সংস্কার করার দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসকের। দাতা সংস্থা রয়েছে বেসরকারি অবস্থায়, যদি কোনো দাতা সংস্থা যদি কোনো বাজার মেরামত করতে চায় তাহলে সরকারি কর্মকর্তার সাথে চুক্তির মাধ্যমে করতে পারে, অর্থ বরাদ্দ দিয়ে মেরামত করতে পারে। তাহলে এটা কি সাধারণ পাবলিক করতে পারবে? এটা করার দায়িত্ব জেলা প্রশাসকের, ইউনো মহোদয়ের, ইউনিয়ন পরিষদ থেকে। তো আমার দাবি হচ্ছে যে কুন্দুগ্রাম হাট মেরামত ও আয়তন বৃদ্ধির করার বাস্তবায়ন আমরা গ্রামবাসী চাই। আমার এই গ্রামে দেখা যাচ্ছে পিছে দেখা যাচ্ছে বৃষ্টির কারণে অনেকে ওই সারের কাগজ দিয়ে বেচা কিনা করতেছে, পানি পড়বে। পিছনে 3টা ঘরের একতলা পরিত্যক্ত ছাদ ঢালাই দালান রয়েছে। এখানে সরকারি হাসপাতাল ছিল, কিন্তু বাজারের মাঝখানে। অনেকেই বলে যদি এটা ভাঙ্গে দেওয়া যায় তাহলে এখানে হাটটা প্রসারিত হবে, আয়তন হবে, বড় হবে, কিন্তু এটাই আর ভাঙতেছে না। তো ভাঙবে কে? সাহস তো সাধারণ পাবলিক দেখাতে পারবে না। আইনে প্রসেস দিয়ে জেলা প্রশাসক, ইউনো মহোদয়, ইউনিয়ন পরিষদ সম্মিলিত প্রচেষ্টা এটা ভেঙে হাট বড় করতে হবে, সবাই চায়। আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাই যে ভিডিওর শেয়ার অপশন, যে অনেকে শেয়ার, লাইক, কমেন্ট করে যারই দৃষ্টিগ্রস্ত হবে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে জেলা প্রশাসক, ইউনো মহোদয় এবং ইউনিয়ন পরিষদ, বাজার কমিটির সাথে সংযুক্ত করে দিলাম। পাশাপাশি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো দাতা সংস্থা যদি সেখানে অর্থ বরাদ্দ দিতে চায় তাহলে সরকারের সাথে চুক্তিবদ্ধ করে এই হাট সেট করে দিতে পারবে এবং ওই জায়গা, ওই বিল্ডিং ভেঙে সম্প্রসারণ করে দিতে, সম্প্রসারণ মানে আয়তন বৃদ্ধি করে দিতে পারবে। এটাই এই কুন্দুগ্রাম প্রপারে ইউনিয়নবাসীর চাওয়া পাওয়া, প্রপারবাসীর চাওয়া পাওয়া, যে বাজারটা সংস্কার করা হোক, বাজারটা বড় হোক। পরিশেষে যেটা বলতে চাই, কুন্দুগ্রামের হাট মেরামত ও আয়তন বৃদ্ধি করার বাস্তবায়ন আমরা গ্রামবাসী চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেভ করেছো, এটি চুল আছে 3টা। এই দে চুল, এই দে দিতে হবে কখন? আরো 2 বছর ব্যবহার করা অনেক লুরভুর করবে, ভাঙ্গা পড়ছে ওই টাইমে মনে করো যে
আপনি হন আমি আমি মাধ্যম আচ্ছা তুমি বলতে একটা ছাত্র বাংলাদেশে আদম বাসার একদম